নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, সবার প্রথম খবর হচ্ছে এইবার বিশ্বকর্মার পূজার দিনেই হবে চন্দ্রগ্রহণ। রাত্রিবেলা 8:41 থেকে সেই শুরু হবে চন্দ্রগ্রহণটা এবং 12:47 শেষ হবে এই চন্দ্রগ্রহণটা। দর্শকবৃন্দ, বিশ্বকর্মা পুজোর দিনেই রাত্রিবেলা চন্দ্রগ্রহণ এবং বিভিন্ন রাশির উপরেও ভালো প্রভাব পড়বে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, করিমগঞ্জ পুলিশের বৃহৎ একটা সাফল্য। করিমগঞ্জ পুলিশ একটা গাড়িকে তল্লাশি করে, একটা 4 চাকার গাড়িকে তল্লাশি করে সেই গাড়ির ভিতর থেকে মোট 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে। সেই গাড়ির নাম হচ্ছে AS01DL 1510। মিজোরাম থেকে পাথারকান্দি নিয়ে যাওয়া হচ্ছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, মোট 3 জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেই 3 জনের নাম হচ্ছে অসরত আলী, আব্দুল হান্নান এবং প্রদীপ দাস। তাদের 3 জনের বাড়ি কাঠিগড়াতে বলে জানা গেছে। সেই ড্রাগসের বাজার মূল্য 30 কোটি টাকা বলে জানা গেছে। দর্শকবৃন্দ, গোপন সূত্রে খবর পেয়ে সেই গাড়িকে তল্লাশি অভিযান চালায় করিমগঞ্জ পুলিশ। মুখ্যমন্ত্রী তাদের করিমগঞ্জ পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। মহিলাদের জন্য বিশেষ খবর, অরুণোদয়ের নতুন আবেদন শুরু হবে। অরুণোদয়ের নতুন আবেদন শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে। 15 সেপ্টেম্বর থেকে অরুণোদয়ে যারা নতুনভাবে নাম দিতে চান ওনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে। মোট নতুন 12,60,000 নতুন মহিলাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। কোন মহিলারা? যে সকল মহিলাদের সেই রেশন কার্ড আছে ওনারাই আবেদন করতে পারবেন। রেশন কার্ড ছাড়া আপনাদের আবেদন করতে পারবেন না আপনারা। তো রেশন কার্ড, যদি রেশন কার্ড নেই তাহলে রেশন কার্ড আগে আবেদন করে নিন, তাহলে নেক্সট লটে আপনারা পেয়ে যাবেন। এবং সেপ্টেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে। তারপরে ভেরিফিকেশন সব কিছু শেষ করার পরে আপনাদের ফেব্রুয়ারি 2025 ইংরেজি থেকে সেই সকল মহিলারা সেই অরুণোদয়ের প্রথম কিস্তি পাওয়া ওনারা শুরু করে দেবেন। দর্শকবৃন্দ, বিষাক্ত পোকার কামড়ে মৃত্যু হয়েছে একজন যুব সাংবাদিকের। নাম হচ্ছে আপনাদের উৎপল ডেকা। একটা পোকা কামড় দেওয়ার পরে এত বেশি ও মানে লাগায়নি, শরীরে লাগায়নি, যে পোকা তো নর্মাল একটা পোকা কামড় মেরেছে বলে এরকম থাকে। তারপরে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে। সেই অসুস্থ হওয়ার পরে সেই যে যুব সাংবাদিককে হাসপাতালে অ্যাডমিট করা হয়। সেখানে সেই যুব সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে সেটা জানা গেছে। চিকিৎসা চলাকালীন ডাক্তাররা জানিয়েছে যে সেই যে বিষাক্ত পোকার কামড়ের পর বিষটা রক্তে মিশে যায় এবং রক্ত হয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায়। তারপরে সেখানে একটা ভাইরাসের একটা সৃষ্টিও হয়েছে, উৎপন্ন হয়েছে, লেপ্টোফাইরোসিস ভাইরাস বলে সেটা জানা গেছে। তো ডাক্তাররা সেটা সতর্কবাণী সবাইকে অবগত করিয়েছেন, যদি কোনো ধরনের পোকামাকড় যদি এরকম কামড় মারে তাহলে তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার বলে ওনারা জানিয়েছেন। খুব কম বয়সেই সেই যুব সাংবাদিক প্রাণ হারিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ADRDর অ্যাডমিট কার্ড, ডাইরেক্ট রিক্রুটমেন্টের, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টের অ্যাডমিট কার্ড আজকে থেকে আপনারা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। www.assam.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন। দর্শকবৃন্দ, আসামে শিল্পী পেনশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যার লাস্ট ডেট হচ্ছে 15 অক্টোবর। যারা সাংস্কৃতিক জগতে যারা দীর্ঘদিন ধরে ওনারা কাজ করে আসছেন ওনাদের প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আপনারা আবেদন করতে পারেন। অথবা যারা সেই এরকম সাংস্কৃতিক জগতে যারা কাজ করেছে, যারা শয্যাশায়ী এখন হয়ে পড়েছেন, কোনো কারণবশত অসুস্থ হয়ে পড়ে রয়েছেন, বা যারা দিব্যাঙ্গ আছেন ওনাদের আলাদাভাবে সাহায্য করা হবে বলে সেটা জানানো হয়েছে। ফোন করে নেবেন ওনাদেরকে। যদি আপনাদের কাছে যদি কোনো এরকম নথিপত্র আছে, কোনো ধরনের প্রমাণপত্র আছে যে আপনারা বহু বছর ধরে আপনারা শিল্পী জগতে ভালো কাজ করে আছেন বলে কোনো ধরনের যদি প্রমাণপত্র থাকে, কোনো সার্টিফিকেট, কোনো কিছু থাকলে আপনারা আবেদন করতে পারেন শিল্পীসম্মান.assam.com এই ওয়েবসাইটে গিয়ে, অথবা www.directorate.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। আমি আবার বলে দিচ্ছি, দিব্যাঙ্গ এবং শয্যাগত শিল্পী সকলের ঘরে গিয়ে অনলাইন আবেদন দাখিলের জন্য সাহায্য করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। একটা হেল্প ডেস্ক নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে আপনারা ফোন করে আপনারা ওনাদের সঙ্গে আপনারা কথা বলতে পারেন বিস্তারিত জানার জন্য। 8822638011 সকালবেলা 10টা থেকে সন্ধ্যাবেলা 5টা অবধি আপনারা ফোন করে আপনারা বিস্তারিত সেটা জানতে পারবেন। দর্শকবৃন্দ, কলকাতার একজন বিশিষ্ট কসমোটোলজিস্ট শিলচরের তুলাপট্টির কেসি অ্যাস্থেটিক ক্লিনিকে উনি রোগী দেখার জন্য আসছেন।
ডক্টর অরিন্দম ব্যানার্জি আগামী 7 এবং 8 সেপ্টেম্বর। আপনাদের যদি স্কিনের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, স্কিন খসখসে হয়ে গেছে, স্কিনে অতিরিক্ত কালো কালো দাগ, স্কিন একদম রাফ হয়ে গেছে, তো সেই সকল স্কিনের সমস্যার জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। সেখানে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি করা হয়। তাছাড়া আপনাদের চুলের যদি কোনো ধরনের সমস্যা থাকে, চুল থিন হয়ে গেছে, চুল উঠছে না, চুলকে আপনারা গাঢ় করতে চান, চুল ভালো করতে চান, মানে চুলের যে কোনো ধরনের সমস্যা থাকলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 7 এবং 8 সেপ্টেম্বরে উনি রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আগে থেকে সিট বুক করার জন্য 6003999782, এই নাম্বারে কল করে আপনারা সিট বুক করতে পারেন। কেসি এস্থেটিক ক্লিনিক, তুলাপট্টি, শিলচর। সেল এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। একটা নিখোঁজ সংবাদ আজকে সকাল সকাল। 10 বছরের এক কিশোর নিখোঁজ হয়েছে। সূর্য বৈষ্ণব, বাবার নাম হচ্ছে অনন্ত বৈষ্ণব। লাল ও নীল রঙের পরনে শার্ট বলে সেটা জানা গেছে। ওনারা জানিয়েছেন কল্যাণী বাংলা ঘাটে বাড়ি। আজ সকাল থেকে নিখোঁজ। পরিবারের লোকেরা খুব খোঁজাখুঁজি করছেন, পুলিশের কাছেও ওনারা কমপ্লেনও দিয়েছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যদি কেউ সেই ছোটো বাচ্চাটিকে কোথাও দেখতে পান ওনাদেরকে জানিয়ে দেবেন 8399889495 এই নাম্বারে। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে আমি নিউজে জানিয়ে দিয়েছিলাম যে সেই পেন্সিল প্যাকিং, নটরাজ পেন্সিল প্যাকিংয়ের নামে ফ্রড হচ্ছে। আজকে আবার আমারই এক আত্মীয়ের, আমারই এক দিদির সঙ্গে সেই ঘটনাটি ঘটেছে। দিদি মানে উনি নিউজ দেখেননি, তাই উনি সেটা সতর্ক থাকতে পারেননি। তো উনি 40,000 টাকা উনি সেটা দিয়ে দিয়েছেন সেই প্রতারককারীদের। আপনারাও তাড়াতাড়ি এই আপডেটটাকে সবাইকে পাঠিয়ে দেবেন, এই খবরটাকে। যদি কোনো ধরনের এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে যে বাড়িতে বসে পেন্সিল প্যাকিং করে আপনারা 15-20 হাজার টাকা মাসে রোজগার করতে পারেন, মহিলারা করতে পারবেন, ঘরে বসে থেকে মহিলারা করতে পারবেন বলে এরকম কোনো ধরনের হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে বা ফেসবুকে যদি দেখছেন, আবেদন করবেন না, আপনারা ফ্রডের শিকার হয়ে যাবেন। সেরকমই সেই মহিলা, উনি সেই আমার দিদির যে কথা বলছিলাম, উনি প্রথম সেটা দেখেন, সেটা দেখার পরে উনি অজান্তে উনি আবেদন করে দেন। প্রথম 650 টাকা এরকম করে ধীরে ধীরে করে যে আমরা আপনাকে পাঠিয়েছি, আপনাকে সেটা রিসিভ করতে লাগবে, টাকা দিতে লাগবে, আপনার নামে আসবে, টাকা দিতে লাগবে বলে এরকম করে নাকি 40,000 টাকা নিয়ে গেছে সেই প্রতারককারীরা। দর্শকবৃন্দ, তারপরে উনি অবশেষে আমাকে ফোন করার পরে আমি উনাকে সাইবার ক্রাইমে কমপ্লেইন করার জন্য বলে দিলাম। তো আপনাদের কাছেও যদি এরকম কোনো যদি মহিলা থাকে বা আপনাদের কাছেও যদি এরকম কোনো ধরনের মেসেজ যদি আসছে, সাবধান করিয়ে দেবেন, সতর্ক করিয়ে দেবেন, সবাইকে এই আপডেটটা পাঠিয়ে দেবেন যাতে যে সকল মহিলারা সতর্ক থাকতে পারে। এবং সবাইকে বলবেন রেগুলার আমার যে শিলচর নিউজটা দেখার জন্য। আমি এরকম ফ্রডের বিভিন্ন ধরনের আমি আপডেট দিয়ে থাকি। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। দর্শকবৃন্দ, বরপেটা থেকে আজকে একটা খবর আসে। বরপেটাতে আজকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে 28 জন বিদেশি নাগরিকদের। ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে মোট 9 জন মহিলা ও 19 জন পুরুষ ছিলেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, বিদেশি নাগরিকদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া। মণিপুরে আবার সেখানে আবার হিংসা। মণিপুরে হিংসার কারণে আবার 5টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। 2 জনের মৃত্যু, 10 জন ইনজর্ড হয়ে গেছেন। ইম্ফল ওয়েস্ট ডিস্ট্রিক্টে সেই ঘটনাটি ঘটেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।